আচ্ছা, আপনাদেরকে লাস্ট ল্যাবে তাহলে কোন পর্যন্ত দেখানো হয়েছে? সিএসএস পর্যন্ত দেখানো হয়ে গেছে? জি ম্যাম। আচ্ছা, আর পোর্টফোলিও কি আপনাদের যেটা মানে সমাধান হয়েছে? হ্যাঁ ম্যাম, একটু হয়েছে। ম্যাম একটা কনফিউশন ছিল ম্যাম, পোর্টফোলিওটা কি 1 পেজে বানানো লাগবে নাকি 3-4 পেজও হওয়া যাবে? না, হওয়া যাবে। আপনাদের মানে ওয়েবসাইট বানাইতে যেটা আপনার পছন্দ হয় ওইটা টেমপ্লেটটা নিয়ে নিজের মতো করে মডিফাই করে নেবেন। এটা 1 পেজ মানে এটা তো আর সিভি না, ঠিক আছে? হ্যাঁ। মন মতো বানানো যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর আপাতত কারো কোয়েশ্চেন আছে? যদি না থাকে তাহলে আজকে আমরা হচ্ছে গিট আর গিটহাবে কিভাবে আমাদের প্রজেক্টটা আপলোড করব এটা একটু দেখে নিব। দেন হচ্ছে আমরা দু একটা HTML পেজ আমাদের প্রজেক্টের সাথে ইমপ্লিমেন্ট করে দেখব যে আমাদের HTML পেজগুলো আমাদের ওয়েবসাইটে কিভাবে দেখতে হয়। ঠিক আছে? তো ফার্স্টে যেটা বললাম আমরা গিট কিভাবে গিটে কাজ করবেন সেটা দেখব। তো আপনাদের যে প্রজেক্ট যেটা হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন, গিটে আপলোড দিবেন। তারপর হচ্ছে ওইখান থেকে আপনারা পুশ পুল করে করে নিজেরা কাজ করবেন আর কি। তো এই জন্য আমাদের যখনই মেইন প্রজেক্ট শুরু করব তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিটে নিজেদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ঠিক আছে? যদি গিটে আপনাদের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর গিট হচ্ছে গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ঠিক আছে? তো এই আপনি যদি গিটহাব লিখে সার্চ করেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট খোলা ছিল তো ও আমাকে এই যে লগ ইন অপশনটা দেখাচ্ছে। না হলে আপনি হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে নিজের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? এটা টিমের প্রত্যেকটা মেম্বারেরই থাকতে হবে। গিট হচ্ছে একটা কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওদের প্রজেক্টগুলো এখানে আপলোড করে। তো এইরকম ভাবে হচ্ছে আপনাদের দেখতে যে প্রোফাইল একটা অপশন আসবে, এখানে গিয়ে আপনি আপনার প্রোফাইল সেট করে নেবেন। ঠিক আছে? কি কি প্রজেক্ট আছে না আছে এগুলো সেট করে নেবেন। আচ্ছা, এগুলোর টিউটোরিয়াল ইউটিউবে পাওয়া যায়। আমি শুধু আপনাদেরকে দেখাবো যে জ্যাঙ্গো একটা প্রজেক্ট যদি আপনারা কিটে আপলোড করতে চান তাহলে কি করতে হবে। তাহলে কাজ হবে হচ্ছে 2 ধরনের। যেমন একদম শুরুতে যখন আপনারা প্রজেক্টটা কি করবেন আপলোড করবেন তখন আপনাদের কি করতে হবে, টিম থেকে যে কোনো একজন, হ্যাঁ আমি ধরে নিচ্ছি টিম লিডার যে থাকবে সে কি করবে, ফার্স্টে হচ্ছে আমি ওইটা দেখাই দিই। টিম লিডার যে থাকবে তাকে কি করতে হবে, মানে এই কাজটা সবাই করবে না, হ্যাঁ প্রথমেই একজনকে করতে হবে আর কি। সেটা হচ্ছে এই যেখানে প্লাস সাইন যেটা দেখা যাচ্ছে, আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে আমি দেখতে পাবো নিউ রিপোজিটরি একটা দেখা যাচ্ছে। তো ফার্স্টে আমি নিউ রিপোজিটরিতে গেলাম। যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমরা আমাদের যে প্রজেক্টটা আমাদের গিটে আপলোড করব তার জন্য আমাদের একটা মানে পিসির ক্ষেত্রে যদি আমি বলি, পিসিতে যেরকম আমরা নিউ ফোল্ডার তৈরি করি ওইরকম গিটে আমরা কি করব একটা রিপো তৈরি করে নিব। ঠিক আছে? তো রিপোজিটরির নাম দিবেন হচ্ছে আপনাদের প্রজেক্টের নামে। যেহেতু আমার কাছে ওইভাবে আমি ইউনিক করার জন্য আমি হচ্ছে আপনাদের ল্যাব সেকশন নামে একটা হচ্ছে কি করে নিচ্ছি, রিপো ওপেন করে নিচ্ছি। ঠিক আছে? যেমন আপনার হচ্ছে D2। তো রিপোজিটরি ওপেন করলাম। এই যে এখানে দেখেন ফল 24 নামটা অ্যাভেলেবল আছে, এটা আমি নিলাম। আপনারা কি করবেন, এই জায়গাটাতে আপনাদের প্রজেক্টের নাম দিবেন। ঠিক আছে? তো এই কাজটা কিন্তু যে কোনো একজন করবে গ্রুপ থেকে। তো তারপর আমি নিচের দিকে নামবো। নামার পরে দেখেন যে এখানে একটা অ্যাড রেডমি ফাইল আছে, এই চেক বক্সটা ক্লিক করব। করলাম। পরে হচ্ছে এখানে দেখেন গিট ইগনোর টেমপ্লেট নাম দেওয়া আছে, আমি এটাকে এক্সপেন্ড করি। এখান থেকে আমি হচ্ছে ফার্স্টে পাইথন গিট ইগনোর যে টেমপ্লেট আছে এটাকে অ্যাড করে নিব। তো আমার আপাতত এই পোর্শনের কাজটুকু শেষ। ঠিক আছে? এখানে আমি কি করছি, ফার্স্টে রিপোজিটরির একটা নাম দিয়ে নিলাম। দেন আমি কি করব, অ্যাড রেডমি ফাইল করব একটা। দেন আমি হচ্ছে একটা গিট ইগনোর ফাইল অ্যাড করে নেব যেটার নাম হচ্ছে পাইথন। করার পরে আমি ক্রিয়েট রিপোজিটরিতে গিয়ে একটা রিপো ওপেন করে নেব।
আচ্ছা, তো আমার যে রিপো ওপেন হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে মানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু একজন এই জিনিসটা ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে, ও যেটা করবে সেটা হচ্ছে সেটিংসে গিয়ে কোলাবরেটরসে গিয়ে ও হচ্ছে আপনার এই যে নিচের দিকে এসে দেখেন অ্যাড পিপল নামে একটা অপশন আছে। ও যেটা করবে সেটা হচ্ছে এই যে প্রজেক্টটা ও ক্রিয়েট করে ফেলছে, এই প্রজেক্টটাতে তো ও একা কাজ করবে না, টিমের বাকি মেম্বাররাও কাজ করবে। এই জন্য সে কি করবে, টিমের বাকি যে মেম্বার আছে ওদেরকে এই জায়গাটাতে অ্যাড করে দেবে। ঠিক আছে, তো অ্যাড পিপলে গিয়ে সে যদি আপনার ইমেল বা হচ্ছে গিটের আপনার অ্যাকাউন্টের নাম এখানে লিখে, ঠিক আছে, পরে অ্যাড করে দেয়, তাহলে আপনার কাছে কি হবে, একটা রিকোয়েস্ট যাবে। ফেসবুকে যেরকম আপনাদের রিকোয়েস্ট যায়, এটাও দেখবেন এটা রিকোয়েস্টও আপনার কাছে কোথায় যাবে, মেইলে যাবে। আপনি যখন এর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন তখন আপনি হচ্ছে এই রিপোর্টার একটা পার্ট হয়ে যাবেন। আপনি এই রিপোর্টাতে কি করতে পারবেন, পুশ পুল করে প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারবেন। ঠিক আছে, তো টিম থেকে যেই এই কাজটা করবেন সে কি করবেন, বাকি দুইটা টিমমেটকে অ্যাড করার পাশাপাশি আমাকেও এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে আমরা যেভাবে রিপো তৈরি করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে আমি একটা গিটের রিপো তৈরি করে নিছি, এইটাকে আমার নিজের যে ল্যাপটপটা আছে এইটার মধ্যে ক্লোন করতে হবে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমি কি করব, এই যে কোড নামে যে বাটনটা আছে এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আমি দেখতে পাবো যে এইখানে ও আমাকে একটা কি দিয়ে দিছে, লিংক দিয়ে দিছে। হ্যাঁ, আমি এটাকে কপি করি, কপি করার পরে আমি নিচের দিকে যাব। এই যে দেখেন আমি পিসিতে, হ্যাঁ, আমি পিসিতে একটা ফোল্ডার আপাতত ওপেন করে নিছি। সেই ফোল্ডারটায় আমি কি করব, নতুন একটা ফোল্ডার খুলে নিব। আপনারা আপনাদের প্রজেক্টের নামে এই ফোল্ডারটা ওপেন করবেন। ঠিক আছে, সো আমি আপাতত দেখাচ্ছি যে গ্রুপ লিডার কি কি কাজ করবে। সো আমি গ্রুপ লিডার নামে একটা ফোল্ডার ওপেন করলাম। এই কাজটা কিন্তু আপনাদের মানে আমি গ্রুপ লিডার নামে যে ফোল্ডারটা ওপেন করছি এটা আপনারা কি করবেন, নিজেদের প্রজেক্টের নামে ওপেন করবেন। ঠিক আছে, করলাম, করার পরে আমি এই রিপোর্টের মানে এই ডিরেক্টরিটার ভেতরে যাব। যাওয়ার পরে এই যে পাথটা দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করে সিএমডি লিখবো, তাহলে এই পাথটাই আমার কি হবে, একটা কমেন্ট প্রম্পট ওপেন হবে। হওয়ার পরে আমি কি করব, আমি যেই রিপোর্টটা গিটে ওপেন করছি সেটাকে আমি এই জায়গাটায় কি করব, নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমাকে লিখতে হবে গিট ক্লোন, তারপর হচ্ছে যে লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসছিলাম ওটাকে যদি আমি পেস্ট করে দিই। এখন আমি এটাকে রান করি। এই যে দেখেন আমি গিটে যে এই নামে একটা ফোল্ডার ওপেন করছিলাম, এটা এখন আমার এখানে কি হয়ে গেছে, একটা ক্লোন তৈরি হয়েছে। তো এটাকে আমি ওপেন করি। এই যে দেখেন এখানে আমার ডট গিট ইগনোর ফাইলটা আসছে, রেডমি ডট এমডি ফাইল আসছে, এই দুইটাই আমাদের লাগবে। ঠিক আছে, তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি তো এই ফোল্ডারটার ভেতরে আছি, আমাকে এই ফল 24 নামে যে ফোল্ডার আছে এইটার ভেতরে ইনসার্ট করে কাজ করতে হবে। তো আমি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি করে আমি যদি এটা লিখি তাহলে দেখেন এই যে আমার পাথটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। আগে গ্রুপ লিডার পর্যন্ত ছিল, এখন ফল 24 D2 এর ভেতরে আছে আমি। ওকে, ঠিক আছে, এটাকে একটু মিনিমাইজ করে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিট ইগনোর যে ফাইলটা আছে এটা আমরা পাইথনের গিট ইগনোর ফাইল অ্যাড করছিলাম শুরুতে, যখন আমি কি করলাম এই ইগনোর ফাইলটা ক্রিয়েট করছি। তো আমি এখন কি করব, এই গিট ইগনোর ফাইলটাকে ওপেন করব। আচ্ছা, এটা ওপেন থাক। আর হচ্ছে গুগল ক্রোমে আমি একটু ফেরত যাই, ফেরত গিয়ে আমি এখানে লিখি টপটাল নামে যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আমি জ্যাঙ্গোর গিট ইগনোর ফাইলটা নিয়ে আসবো। ঠিক আছে, তো আমি এখানে লিখি জ্যাঙ্গো, এন্টার দেই। দিলে এই যে দেখেন আমার কি হয়েছে, এখানে জ্যাঙ্গোর গিট ইগনোর ফাইলটা এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আমি পুরো জিনিসটাকে কি করব, কপি করব। কপি করার পরে আমি হচ্ছে এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, তো এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমার কি হলো, এই যে
গিট ইগনোর ফাইলটা আগে পাইথনের ছিল, এখন আমার কাছে হচ্ছে জ্যাঙ্গোর গিট ইগনোর ফাইলটা আছে। ওকে, এখন এই জায়গাটা থেকে আমি কি করব, এই 3টে লাইন ডিলিট করে দিব। ঠিক আছে, এই যে দেখেন আমার যে গিট ইগনোর ফাইলটা আছে, এখান থেকে মিডিয়া আর হচ্ছে ডিবিএসকিউলাইট আর ডিবিএসকিউলাইট জার্নাল, এই 3টে লাইন আমি এখান থেকে ডিলিট করে দেব। ঠিক আছে, তো গেল। করার পর আমি এটাকে হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। তো দেখেন এই যে আমার গিট ইগনোর ফাইলটা এখন সেভ হয়ে গেছে। আগে এটা আমার পাইথনের একটা গিট ইগনোর ফাইল ছিল, এখন আমাদের যেহেতু আমাদের প্রজেক্টটা জ্যাঙ্গোতে হবে, তো আমাদের এটা হচ্ছে জ্যাঙ্গোর গিট ইগনোর ফাইলটা আমি এখানে কি করলাম, পাইথনটাকে রিপ্লেস করে জ্যাঙ্গোটা বসাই দিলাম। আর সাথে আমি মিডিয়া আর ডিবিএসকিউলাইট এই দুইটা জিনিস ডিলিট করে দিলাম। ঠিক আছে, কেন ডিলিট করলাম, কারণ গিট ইগনোর ফাইল যেটা আছে, এই ফাইলটা সাধারণত যে ফাইলগুলো আমরা কি করতে চাই, ইগনোর করতে চাই, ওই জিনিসগুলো এখানে লেখা থাকে। ঠিক আছে, তো আমি চাই না যে আমার ডেটাবেস আর হচ্ছে মিডিয়াগুলো ইগনোর হোক, আমি চাই আমার টিমমেট যারা আছে ওরা যেন আমি যে মিডিয়াগুলো নিয়ে কাজ করি আর যে ডেটাগুলো নিয়ে কাজ করি সেটা যেন পায়। তাই আমি এখান থেকে এই 3টে লাইন করে দিছি, সরাই দিলাম। ওকে, এরপরে আমি এটা কি করবো, এটা আপাতত কেটে দিই, এটা আমার কোনো কাজ নাই। তো গিট ইগনোর ফাইলটা আমার আপডেট হয়ে গেছে। করার পরে এখন হচ্ছে আমরা কি করব, একটা requirement.txt ফাইল ওপেন করে নিব। ঠিক আছে, সো আমি লিখবো হচ্ছে pip phrase, তারপরে লিখতে হবে হচ্ছে requirement.txt। দেখেন এই যে এখানে হচ্ছে আমার requirement.txt নামে হচ্ছে একটা ফাইল কি হয়েছে, ওপেন হয়ে গেছে। এটার ভেতরে অনেক কিছু আছে, কিন্তু আপনারা যখন প্রথম দিকে requirement.txt ফাইলটা খুলবেন, আপনারা দেখবেন যে ছোটখাটো কিছু মানে জিনিস যেগুলো হচ্ছে যেমন জ্যাঙ্গোর কোন ভার্সনটা নিয়ে আপনি কাজ করতেছেন ওটা আসবে, তারপরে যেরকম কিছু জিনিসপাতি এটা আসবে। তো এইটা আসলে কি হবে, মানে এখানে হচ্ছে আপনি কোন জিনিসটার কোন ভার্সন ইউজ করতেছেন, যেমন আমার এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টের 20.25.0 এই ভার্সনটা ইউজ হচ্ছে। ঠিক আছে, এইটা করলে আপনি যাকে এই প্রজেক্টটা দিবেন সে বুঝতে পারবে যে ওর যে পিসিটা আছে ওইখানে কোন কোন জিনিসের কোন কোন ভার্সন লাগবে আপনার এই প্রজেক্টটাকে রান করতে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা জিনিস তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে। জ্যাঙ্গো তো আর একটা ভার্সনে গিয়ে আটকায় থাকে না, তাই না? এখন আপনি যে ভার্সনে কাজ করেন 5 বছর পরে গিয়ে ওই ভার্সনটা নাই থাকতে পারে। তো ও কি করবে, বুঝতে পারবে যে আপনি কোন জ্যাঙ্গোর স্পেসিফিক কোন ভার্সনটা নিয়ে কাজ করছেন, সেটা বুঝতে হইলে ও কি করবে, এই requirement.txt দেখে কোন কোন ভার্সন লাগবে ওইটা ওইভাবে যদি ইনস্টল করে নেয়, ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো আমাদের গিট থেকে আপাতত আমাদের যে .git ignore ফাইল সহ এগুলোর আপডেট করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, মানে আমরা বলতে গ্রুপ লিডার যেটা করবে আর কি, সেটা হচ্ছে শুরুতে সে একটা প্রজেক্ট ক্রিয়েট করে দিবে নিজের জন্য এবং বাকি টিমমেটদের জন্য। তো ফার্স্টে হচ্ছে আমরা যে আগের দিন ল্যাবে যেটা শিখছিলাম, পিপ ইনস্টল, ঠিক আছে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো ওই কাজগুলো হচ্ছে এখন আমরা করব। তো আগের দিনের সাথে যেটা তফাৎ সেটা হচ্ছে আগের দিনে এটা আমরা শুধু পিসিতে করতাম, আর এখন আমরা কি করতেছি, আমরা হচ্ছে গিটে এটাকে মানে ইনস্টল মানে ক্রিয়েট করতেছি। হ্যাঁ, তো আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যেন কি লিখতে হয়, পাইথন -m virtual env venv। তো আমি venv নামে আমার একটা এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ওপেন করে নেব। হয়ে গেছে, এখন আমার কাজ হবে হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে নেওয়া। ঠিক আছে, তো আমি এখানে কি করব, venv/activate scripts
অ্যাক্টিভেট, ঠিক আছে। ঠিক আমার অ্যাক্টিভ করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, পিপি ইনস্টল জ্যাঙ্গো। ওকে, জ্যাঙ্গোটা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, জ্যাঙ্গো আমরা এখন একটা প্রজেক্ট খুলে নিব, ঠিক আছে। সো এটার জন্য আমাদের লিখতে হয় হচ্ছে জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন, তারপর হচ্ছে স্টার্ট প্রজেক্ট, ঠিক আছে। স্টার্ট প্রজেক্ট লেখার পরে আমি প্রজেক্টের যে কোনো একটা নাম দিতে পারি। আমি আপাতত ধরেন যে নাম দিচ্ছি ব্লগ, স্পেস দিয়ে আমি হচ্ছে এখানে একটা ফুল স্টপ দিব, তাহলে ব্লগ নামে আমার এখানে কি হবে, একটা জ্যাঙ্গো প্রজেক্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের জ্যাঙ্গো প্রজেক্ট ওপেন করা শেষ। তো ধরেন প্রথমে যে টিম লিডার থাকবে তার কাজ এটুকুই থাকবে যে সে হচ্ছে এরকম গিট ইগনোর একটা ফাইলের ভেতরে এই প্রজেক্টটাই ক্রিয়েট করে আপনাদের টিমমেটদের মধ্যে দিয়ে দিল। তারপরে বাকি কাজ হচ্ছে আপনারা তিনজন মিলেমিশে করবেন। তারপরে এখন আমাদের যে কাজটা হবে, এটা তো যে টিম লিডার তার পার্সোনাল যে ল্যাপটপটা বা পিসিটা সেই জায়গাটায় তৈরি হয়ে গেছে, ওর এটা কি করতে হবে, গিটে আপলোড করতে হবে। হ্যাঁ, তার জন্য আমাকে লিখতে হবে হচ্ছে গিট অ্যাড, তারপর হচ্ছে গিটে আমরা কি করব, কমিট করব। কমিট করা মানে হচ্ছে গিটে আমি এটা মানে দিয়ে দিব। সো কমিটের সময় আমরা কি করব, একটা মেসেজ আমার টিমমেটদের জন্য দিয়ে দিব, বা কমিটে আমি একটা নাম দিলে আমি কমিটটা দেখে বুঝতে পারবো যে আমি যখন গিটে কাজ করছি এই কমিটটার সময় আমি এক্স্যাক্টলি কি কাজ করছি। তো ধরেন আমি এখন কি করলাম, প্রজেক্ট ক্রিয়েট করলাম। তো ধরেন আমি এখানে লিখে রাখবো হচ্ছে মিনিংফুল কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রজেক্ট ক্রিয়েশন ডান। এটা হচ্ছে আমি এই কমিটে এই কাজটাই করছি, সো আমি এখানে লিখলাম আচ্ছা গিট কমিট মাইনাস এম হবে। আচ্ছা, এখন আমি কি করব, প্রজেক্ট ক্রিয়েশন ডান, এটা লিখলাম। তো দেখেন এই যে এই জিনিসটা আসছে মানে হচ্ছে আমার কমিটটা কি হয়েছে, প্রপারলি হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, গিট পুশ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে গিট পুশ করে দিচ্ছি। প্রথমে আপনাদের এই জিনিসটা কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে আপনাদের লিখতে হবে হচ্ছে গিট পুশ অরিজিন মেইন। লিখলে আপনি দেখবেন যে এরকম একটা জিনিস তৈরি হবে। তার মানে হচ্ছে যে আমাদের আশা করা যায়, আমি গিটে গিয়ে যদি একটা রিলোড দেই তাহলে দেখেন এই যে আমি একটু আগে যে ব্লগ নামে যে প্রজেক্টটা ক্রিয়েট করছি, এই যে দেখেন প্রথম কমিটটায় আমি হচ্ছে এই যে এই কয়টা কাজ করছি, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে টিম লিডার যে থাকবে সে ফার্স্টে প্রজেক্টটা ক্রিয়েট করে দিল। এখন আপনারা যারা যারা গিটের এই রিপোতে অ্যাড থাকবেন আপনারা সবাই কি দেখতে পাবেন, এই যে এই জিনিসটা দেখতে পাবেন, ঠিক আছে। এই জিনিসপাতিগুলো এখন আপনাদের সবার কাছে আছে। সো বাকিদের আর কি করার দরকার নাই, বাকিদের আর কষ্ট করে এই জ্যাঙ্গো প্রজেক্টটা ওপেন করার দরকার নেই, ঠিক আছে। ওরা কি করবে, ওরা হচ্ছে ধরেন আমি নতুন একটা ফোল্ডার ওপেন করি যেখানে আমি অ্যাক্ট করব যে আমি হচ্ছে টিম মেট যারা আছে বাকি ওদের ওরা কি কাজ করবে, ঠিক আছে। এই কাজটা কিন্তু আমি দুজনের রোল দেখাচ্ছি। সো আপনাদের কিন্তু দুইটা ফোল্ডার হবে না, আপনাদের একটাই ফোল্ডার হবে, হয় টিম লিডার নাইলে টিম মেট, ঠিক আছে। কনফিউজ হবেন না। এখন দেখেন টিম লিডারের কাজ তো শেষ হয়ে গেছে। এখন টিম মেম্বার আমি যদি চিন্তা করি যে এটা হচ্ছে যে কোনো বাকি টিম মেম্বারদের পিসি, সেক্ষেত্রে ও কি করবে, ও ফার্স্টে তো আর ওর পিসিতে কিছু নাই, তাই না। তো ওকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেম জিনিস, এখানে আমি সিএমডি লেখা যে কমান্ড প্রম্পট ওপেন করে নেব। সেও তার গিটে যখন এই জিনিস মিসের কথা শোনা যাচ্ছে না। I guess ম্যামের চলে গেছে, নেটওয়ার্ক চলে গেছে, আর নেটের প্রবলেম করতেছে।
ওকে, আমরা কোথায় ছিলাম? ম্যাম টিম মেম্বারদের কাজটা দেখা দিচ্ছিলেন। ফাইল ওকে, আচ্ছা। তো আমরা কি হচ্ছে, ঠিক আছে, টিম মেম্বারদের কাজ যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা টিম মেম্বাররা কি করবে, এটা হচ্ছে আমার টিম যে মেম্বার আছে ওর পিসিটা, ঠিক আছে, এখানে ছিলাম আমি। তো আমি যেটা করব, ওকে আর নতুন করে কি করতে হবে না, নতুন করে গিটের কোনো মানে জ্যাঙ্গোর কোনো প্রজেক্ট ওপেন করতে হবে না। হ্যাঁ, ও জাস্ট এখানে সিম্পলি ওর পিসিতে যাবে, গিয়ে ওই প্রজেক্টের নামে যে ফোল্ডারটা ওপেন করবে সেখানে গিয়ে ও জাস্ট লিখবে হচ্ছে গিট ক্লোন, কন্ট্রোল ভি দিয়ে যে লিঙ্কটা ছিল ওইটাকে যদি ও কপি পেস্ট করে এটাকে এক্সিকিউট করে, তাহলে দেখেন এই যে এখানে দেখেন আমার ফোল্ডারটা আবার কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এটা যদি ওপেন করে দেখেন আগের মতো কিন্তু এখানে শুধুমাত্র ডট গিট ইগনোর আর রিডমি ফাইলটা নাই, ঠিক আছে। আমাদের টিম লিডার যে আমাদেরকে প্রজেক্টটা ক্রিয়েট করে দিছে ব্লক আর ম্যানেজ ডট পাই নামে, এই দুইটা জিনিসও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমি কি করতে পারছি, সাকসেসফুলি গিটটা ক্লোন করে নিয়ে আসতে পারছি। আচ্ছা, তো গেল, যাওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ও নতুন মানে প্রথমবার যখন সে এই জিনিসটাকে ক্লোন করছে, এখানে দেখেন যে জিনিসটা নাই সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা নাই। তার মানে হচ্ছে আমাকে নতুন করে যে জিনিসটা ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের প্রতিটা টিমমেটেরই করতে হবে। জ্যাঙ্গো প্রজেক্ট সবাইকে ওপেন করতে না হইলেও ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করে ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো আমি আবার একটু কষ্ট করে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা দেখেন ইনস্টল করলাম। দেন হচ্ছে আমি কি করব, পাইথন ভার্চুয়াল এনভি এটা লিখলাম। লেখার পরে দেখেন যে আমার এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে। হয়ে গেল, ক্রিয়েট হইল না কেন? আচ্ছা, কি বলছে, ওকে আমি যেটা করি নাই সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমার ভিতরে ক্রিয়েট করতে হবে, এটা আমার বাইরে ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, সো আমি এটা ডিলিট করি, আমি চেঞ্জ ডিরেক্টরি করতে ভুলে গেছি। সো আমি আরেকবার একটু কষ্ট করে সিডি তারপর হচ্ছে ফল 24 এই ফোল্ডারটার ভিতরে যাব, তারপর আমি এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে কি করব, ক্রিয়েট করব। আচ্ছা, এখন যদি আমি যাই, এই যে এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, হলো, হওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে এখন আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে কি করে নিতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি লিখবো হচ্ছে env/activate/scripts/activate, ঠিক আছে, লিখলাম। তো দেখেন যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন তো আপনাকে আর জ্যাঙ্গো প্রজেক্ট ওপেন করতে হবে না, বাট আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে ছোট একটা চেঞ্জ করে আমি গিটে আপলোড করে দেখাবো যে আমরা মানে এই পিসি থেকেও আমি কি করতে পারি, আমার গিটে অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, তো ধরেন আমি হচ্ছে এখানে আমাদের আইটা চেঞ্জ করতে হবে। দেখবেন যে অনেকেই ফার্স্টে যখন এটাকে ইনস্টল করবে ওরা জ্যাঙ্গোটা পাবে না, সো ওদের জ্যাঙ্গোটাও ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। আমি যে জ্যাঙ্গোটাও ইনস্টল করি, দেখেন এখানে আগেই জ্যাঙ্গো ছিল না, তো এটা নতুন করে ইনস্টল হচ্ছে।
তো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ধরেন পাইথন manage.py, ঠিক আছে, তারপর লিখবো হচ্ছে স্টার্ট অ্যাপ। ধরেন আমি হচ্ছে ব্লগ পোস্ট হচ্ছে আমি আমার অ্যাপের নাম দিব বা ব্লগ অ্যাপ, ঠিক আছে, এই নামটা দিলাম। দেওয়ার পর আমি এন্টার দিই। এটা জাস্ট আমি কি করলাম, আমি নতুন একটা মানে চেঞ্জ আনলাম আর কি, যে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছি, আর কিছু না। হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য আমি এই কাজটা করলাম। তো ও যে যে চেঞ্জ করার করবে, করার পরে এখন আমাদের কাজ হয়ে গেছে। এখন আমি কি করব, গিট অ্যাড করে দিব, ঠিক আছে। গিটে অ্যাড করলাম, তারপর হচ্ছে আমাকে কি করতে হবে, গিটে কমিট করতে হবে, কমিট হাইফেন। যেমন এখন আমি এখানে কি কাজ করছি, অ্যাপ ক্রিয়েট করছি। সো আমি এখানে লিখে দিই অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে আমার, ঠিক আছে। এই যে অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, এখানে কিন্তু -m এর পরে আমি কিন্তু কোনো স্পেস দিই নাই, অ্যাপ ক্রিয়েট করে ফেলছি। সো আমি লিখলাম হচ্ছে অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন এই যে এই জিনিসটা আসা মানে হচ্ছে সাকসেসফুলি সবকিছু হয়েছে। এখন জাস্ট আমি কি করে দিব, গিটে পুশ করে দিব, ঠিক আছে, এন্টার দিই। তাহলে দেখেন আমি যেহেতু এই পিসিটা থেকে অনেকদিন কাজ করছি, সো আমার এই ল্যাপটপটা জানে যে গিটের কোন অ্যাকাউন্টটায় আপডেট করতে হবে। আপনারা যখন প্রথমে কাজ করবেন আপনাদের হচ্ছে ওই মানে চিনায় দিতে হবে যে আপনি গিটের কোন গিট হাবে এটাকে আপলোড করতে যাচ্ছেন। হ্যাঁ, তো আমি হচ্ছে আবার একটু এই জায়গাটায় আসি। আমি যদি একটু রিলোড মারি, তো দেখেন এই যে ব্লগ অ্যাপ নামে যে আমি অ্যাপটা তৈরি করছিলাম, এটাও এখানে কি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। বোঝা গেল? তো এইভাবে হচ্ছে আপনারা একদম শুরুতে যখন কাজ করবেন তখন গিট ক্লোন করে করে কাজ করবেন। এখন ধরেন এখন তো আর কারোর জন্য প্রথমবার নাই, প্রথমবার যখন করবেন তখন ক্লোন করে করে কাজ করবেন। এই যে দেখেন মাত্র আমি কমিটটা করছি, এটা যেখানে লেখা আছে, আর কমিটের পাশে আমি যে কি লিখে কমিট করছিলাম ওইটাও লেখা আছে। হ্যাঁ, তো এইটা গেল। যাওয়ার পরে তারপর আপনারা যখন সেকেন্ড বার কাজ করবেন তখন আর আপনাদের কি করতে হবে না, মানে এইভাবে ক্লোন করে করে কাজ করতে হবে না। আপনারা জাস্ট হচ্ছে ধরেন এই জায়গাটায় আসলেন, আপনি হচ্ছে এখানে সিএমডি লিখলেন, লিখার পর আপনি যদি লিখেন গিট পুল অরিজিন মেইন লিখে এন্টার দেন, তাইলে দেখেন এই যে দেখেন ব্লগ অ্যাপ নামে যে জিনিসটা, এটা হচ্ছে পুল করার সাথে সাথেই ওই আপনার টিমমেট যে ছিল ও যে চেঞ্জটা করছে এটা এখন আপনার পিসিতেও কি হবে, অ্যাভেলেবল হবে। আমি কিন্তু গ্রুপ লিডারের পিসিতে আছি। হ্যাঁ, সো দেখেন এই যে ব্লগ অ্যাপটা আপনার এখানে অ্যাভেলেবল হয়ে গেছে। বোঝা গেছে? এইভাবে আপনারা কি করবেন, গিটে পুশ পুল করে করে কাজ করবেন। আর আমি যেহেতু আপনাদের এখানে কোনো ব্রাঞ্চ ক্রিয়েট করে দেখাই নাই, আমি আপনাদেরকে সবাইকেই হচ্ছে মেইন ব্রাঞ্চে দেখাইছি। একটাই ব্রাঞ্চ আছে এখানে, এই যে দেখেন। তো আপনারা যেটা করবেন, 3 জন টিমমেট কখনোই একসাথে কাজ করতে বসবেন না, ঠিক আছে। আপনারা হচ্ছে মানে একটা ব্রাঞ্চে যেহেতু আমরা কাজ করতেছি, এখন যদি কেউ কাজ করেন তাহলে বাকি 2 টিমমেট এখন কোনো মানে গিটে কোনো কাজই করবেন না। ও কাজ করে যে কাজ করছে সে কাজ করে আপলোড করলে আপনারা ওইটাকে আবার পুল করে কাজ করে পুশ করবেন, ঠিক আছে। এট এ টাইমে একজন কাজ করবেন। বুঝে গেছে? বোঝা গেছে? জি মিস। ওকে। কেউ কি ক্লাসে রেকর্ড করতেছেন? হ্যাঁ ম্যাম করতেছে, সাকিব করতেছে। ওকে, ঠিক আছে। তো এই কাজটা হয়ে গেল। তো এখন আপনাদের যে মানে নেক্সট যে স্টেপটা হবে সেটা হচ্ছে আপনারা টিম থেকে একজন, ঠিক আছে, টিম থেকে একজন আপনারা হচ্ছে এই জিনিসটা গ্রুপ মানে গিটের এই কাজটা করে ওইখানে কোলাবরেটর হিসেবে আমাকেও অ্যাড করে দিবেন। এই কাজটা আপনারা হচ্ছে ছোট একটা কাজ যেহেতু, হ্যাঁ, ভিডিও দেখে আপনাদের তো আর 3টা পিসি থেকে করতে হবে না, আপনি একটা পিসির কাজ করবেন। সো এই জিনিসটা আমরা ঈদের আগে গিটের এই যে জিনিসটা ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। টিমের 3 জনের কাজ হবে না, একজনের কাজ হবে। বাট আপনারা চাইলে বসে ও কি কাজ করতেছে সেটা গুগল মিটে বসে দেখতে পারেন। হ্যাঁ, এটার আমি একটা ডেডলাইন দিয়ে দিব, আপনারা এটা একটু সাবমিট করে দিন কষ্ট করে, ঠিক আছে। এটা সাবমিট করতে হবে ওকে, কোথায়? এইটা না, সাবমিট করতে হবে বলতে add আপনি করে দিলেই তো হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে অ্যাড করে দিলেই হচ্ছে। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। চলে কেন যাচ্ছেন?
হ্যালো? ম্যাম চলে যায় নাই ম্যাম, আসি। ও আচ্ছা, ঠিক আছে। ল্যাব শেষ হয়নি? আচ্ছা। তো দেখেন এটা আমাদের কি হলো, আমরা হচ্ছে গিটে কিভাবে প্রজেক্ট আপলোড করতে হয় এটা করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে একটু পাইচার্মে ওপেন করে দেব। ঠিক আছে? আমাদের হচ্ছে এখন যেটা বললাম যে আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমাদের প্রজেক্টটা। আমি এটাকে নিলাম, এখানে ওপেন করি। ওকে। তো দেখেন আমি আপনাদের এতক্ষণ যে প্রজেক্টটা ওপেন করে দেখাইলাম, ঠিক আছে, গিটে, সেই জিনিসটা আমি এখন কি করলাম, জ্যাঙ্গো মানে পাইচার্মে ওপেন করে নিলাম আর কি। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা দেখবো যে কিভাবে আমরা HTML পেজ যে কয়েকটা ক্রিয়েট করব, সেটা আমরা যখন এই জিনিসটাকে রান করি। হ্যাঁ, আমি যদি টার্মিনালটা ওপেন করে নিই, আমি যদি এখানে লিখি পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার, ঠিক আছে, এন্টার দিই, তাহলে দেখেন আচ্ছা, আমার হয়তো জ্যাঙ্গোটা আরেকবার ইনস্টল করে নিতে হচ্ছে, এই জন্য ও একটু সময় নিচ্ছে। এই যে দেখেন জ্যাঙ্গো যখন আমি ইনস্টল করে নিছি, এখানে ইন্টারপ্রেটারটা কি হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, আপডেট হয়ে গেলে ও যখন আমাকে অ্যাক্সেস দিবে তখন আমি কি করব, আমি হচ্ছে কাজ শুরু করব। ওকে, এখন আমি হচ্ছে আপাতত এই জিনিসটাকে একটু রান করে দেখি যে আমার ম্যানেজ ডট পাই রান সার্ভার, যেটা দিয়ে আমরা রান করি, রান করলাম। করার পর আমি এই যে লিঙ্কটাতে প্রেস করি, লিঙ্ক প্রেস করলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আমাদের সবার আসে, তাই না? তো আমাদের যেটা করতে হবে, এটা তো জ্যাঙ্গোর বিল্ট ইন একটা ইন্টারফেস, যেটা হচ্ছে আমরা ঢুকেই দেখতে পাই। তো আমাদের কাজ হবে হচ্ছে এই জায়গাটায় আমাদের নিজেদের কোনো একটা ইন্টারফেস দেখতে পাওয়া। ঠিক আছে? মানে আমি আমার ওয়েবসাইট বানানোর জন্য যে যে পেজগুলো বানাবো, এখন আমার কাজ হবে হচ্ছে আমি আর মানে বিল্ট ইন কোনো ইন্টারফেস দেখবো না, আমি আমার ক্রিয়েট করা ইন্টারফেস গুলো দেখবো। তো আমি আপাতত কন্ট্রোল সি দিয়ে এটাকে মানে কেটে আমি কি করব, দেখেন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের এখানে ফোল্ডার গুলো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? কোনটার ভিতরে কি আছে দেখেন, আমার প্রজেক্টের নামে ওপেন করা যে ফোল্ডারটা, ঠিক আছে, যেটা হচ্ছে আপনারা তৈরি করবেন, এইটা একটা ফোল্ডার যেটাকে এক্সপ্যান্ড করলে আমি একই সাথে হচ্ছে এই যে প্রজেক্ট এটাও দেখতে পাবো, সাথে হচ্ছে আমি যদি কোনো অ্যাপ তৈরি করে থাকি সেটাও দেখতে পাবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্টের, যেখানে সেটিংস ডট পাই ইউআরএলস ডট পাই এগুলো আছে। আচ্ছা,
তো এটা একটা জিনিস। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ব্লগ অ্যাপটা, যে অ্যাপের ভেতরে আমার models.py views.py এগুলো আছে, এটা একটা ভিন্ন ফোল্ডার। তারপরে ভিএনভি তো আপনারা চিনেনই। তো এই যে গেল, যাওয়ার পরে আমাকে কি করতে হবে, এই যে মেইন ফোল্ডার যেটাকে এক্সপ্যান্ড করলে আমি সবকিছু দেখতে পাই, যেটাকে ক্লোজ করলে সবকিছু ক্লোজ হয়ে যায়, ঠিক আছে, এইটার উপর আমি রাইট ক্লিক করব, করে আমি নিউ একটা কি করে নিব, ডিরেক্টরি ওপেন করে নিব। ঠিক আছে, ডিরেক্টরির নাম দিব আমি হচ্ছে টেমপ্লেট। আপনারা কি করবেন, টেমপ্লেট নামটা ইউজ করার চেষ্টা করবেন। এমন না যে টেমপ্লেট নাম ইউজ না করলে কোনো ভুল হয়ে যাবে, বাট ইউজ করাটা বেটার। হ্যাঁ, কারণ আমি যখন আপনার প্রজেক্ট ওপেন করব তখন আমি টেমপ্লেট নামটা দেখে কি বুঝবো, আমি টেমপ্লেট নামটা দেখে বুঝবো যে এর ভেতরে আপনি আপনার সব HTML ফাইলগুলো লিখে দিছেন। ঠিক আছে, সো আমি টেমপ্লেট ওপেন করলাম। করার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই যে দেখেন আমাদের যে প্রজেক্ট ওপেন যখন করছিলাম ব্লগ নামে, যেটাতে আমার settings.py আছে, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করেন, ব্লগ অ্যাপও না, fall24d2ও না, আমি এই যে ব্লগ নামে যে ফোল্ডারটা আছে, ঠিক আছে, এখানে settings.py তে যাব। যাওয়ার পরে আমাদের কাজটা হবে হচ্ছে এই যে টেমপ্লেটস নামে যে লিস্টটা আছে না, এই লিস্টের ভেতরে, ঠিক আছে। সো আমি আরেকটু নিচের দিকে যদি নামি, তাহলে আপনি দেখেন এই যে ডেটাবেজের ভেতরে একটা পাথ আমার কাছে আছে, এইটাকে আমি কি করব, কপি করব। কপি করে আরেকটু উপরের দিকে যাব, টেমপ্লেটস নামে যে লিস্টটা আছে এটাতে গিয়ে ডিরেক্টরির ভেতরে আমি এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এই জিনিসটাকে আমি কেটে, আমি যেই নামে মাত্র ফোল্ডারটা তৈরি করছি, ঠিক আছে, যে টেমপ্লেট, আপনি যেই নামে ফোল্ডারটা তৈরি করবেন আপনি এখানে লিখবেন ওই নামটাই। বুঝে গেছে? ওই নামটা লিখলাম। এই নামটা যখন আমি লিখে ফেলছি সেটিংসে, এখন আমি কি করে ফেলছি, এখন আমি নতুন যে ডিরেক্টরিটা ওপেন করছি, এইটা এখন আমার প্রজেক্টের একটা কি হয়ে গেছে, পার্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি লিংক করে ফেলছি, তো এই কাজটা আমার ডান। আরেকটা জিনিস হচ্ছে, আমি যে ব্লগ অ্যাপ নামে একটা অ্যাপ তৈরি করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, এই অ্যাপটাকেও আমার কি করে দিতে হবে, এই যে ইনস্টলড অ্যাপস এর মধ্যে এটাকেও আমার ইন্টিগ্রেট করে দিতে হবে। হ্যাঁ, তো আমি ব্লগ অ্যাপটাকেও এক্সপেন্ড করি, করার পরে apps.py এই জায়গাটায় যাব, ব্লগ অ্যাপ কনফিগ যেটা আছে সেটাকে কপি করব, আবার একটুখানি আমি settings.py নামে যে ফাইলটা ছিল ওটাতে যাব, এখানে আমি লিখব হচ্ছে ব্লগ অ্যাপ ডট apps.py ফাইল থেকে আমি এটাকে নিয়ে আসছি। সো আমি এখানে লিখবো হচ্ছে apps ডট, যে নামটা আমি কপি করে নিয়ে আসলাম ওটাকে এখন আমি পোস্ট করে দেব। ঠিক আছে, তো এখানে আমি দুইটা কাজ করলাম। এক, আমি টেমপ্লেট নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এটাকে আমি হচ্ছে টেমপ্লেটস এর ভেতরে ইন্টিগ্রেট করে দিছি। আর আমি যে একটা অ্যাপ তৈরি করছিলাম, আমি যতবারই অ্যাপ তৈরি করব ততবারই আমাকে কি করতে হবে, এই যে ইনস্টল অ্যাপস এর ভেতরে এসে ওই জিনিসটাকে কপি পেস্ট করে দিতে হবে। তো করা হলো। তো এইটা গেল হচ্ছে আমার এই দুইটা জিনিসকে ইন্টিগ্রেট করার কাজ। এই কাজটা আমার আপাতত শেষ। তো আমি আর এখানে কি করব না, এখানে আমার কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে টেমপ্লেট নামে আমার যে ফোল্ডারটা আছে, এখন আমি এর ভেতরে রাইট ক্লিক করে নিউ ডিরেক্টরি করে আমার যে অ্যাপটা ছিল ওই অ্যাপের নামে আমি হচ্ছে একটা কি করে নিব, ফোল্ডার ওপেন করে নিব। আমার ব্লগ অ্যাপ রিলেটেড যতগুলো টেমপ্লেট থাকবে, যতগুলো HTML থাকবে, সবগুলো আমি এই ফোল্ডারটার ভেতরে রাখবো। এই কাজটা আমি করছি শুধুমাত্র সাজায় গোছায় করতে রাখার জন্য। ঠিক আছে, এই কাজটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে টেমপ্লেটের ভিতরে সরাসরি HTML ফাইল খুলে মানে কাজ করতে পারেন, কিন্তু গোছায় রাখার জন্য আমি জাস্ট একটা নর্মাল ফোল্ডার ওপেন করলাম। করার পরে এখন আমি যে এটা রাইট ক্লিক করব, নিউতে যাব, এটা HTML ফাইল নেব। সো ফার্স্ট HTML ফাইল ধরেন আমি লিখলাম হচ্ছে home.html ফাইল। হ্যাঁ, আচ্ছা, হোম, আমি শুধুমাত্র হোম লিখে এটাকে এন্টার করব, .html দিব না, কারণ যেহেতু অলরেডি আমি HTML ফাইলই ওপেন করতেছি। আমি যদি আবার .html লিখি, আমার ফাইলের নাম হয়ে যাবে হচ্ছে home.html. হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন এক্সেস করবেন কিছু এরর পাবেন। ঠিক আছে, তো এটা গেল। আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে আমি জাস্ট হচ্ছে, আমাদের যেহেতু এটা একটা হোম পেজ, সো আমি এখানে হোম লিখে দিচ্ছি। আমি হচ্ছে আপাতত কিছু লিখবো না, শুধুমাত্র আমার যে এটা হোম পেজ কাজ করে এটা বোঝার জন্য আমি এখানে লিখে দিব হচ্ছে হোম।
এটা লিখলাম, লিখার পরে আমাদের কি করতে হবে, আমাদের এটা হচ্ছে এই যে আমার ইউজারকে যে ইন্টারফেসটা আমি এতক্ষণ দেখেছি এটার পরিবর্তে আমি হচ্ছে এই যে এই লেখাটা দেখাবো, ঠিক আছে। তো আমি হচ্ছে আপনাদের ফার্স্টে যখন এমভিটিটা পড়াইছিলাম তখন আমি আপনাদের একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস ভিউজের থ্রুতে আমার ইউজারের কাছে যাবে, ঠিক আছে। আমি সরাসরি টেমপ্লেট আর মডেল কি করতে পারবে না, একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে না। প্রত্যেকটা জিনিসকে অবশ্যই কার থ্রুতে আমার ইউজারের কাছে পৌঁছাতে হবে, views.py এই যে জিনিসটা আছে এটার থ্রুতে, ঠিক আছে। সো আমি তো টেমপ্লেট ওপেন করে ফেলছি, আমি নিশ্চয়ই সরাসরি ইউজারকে এই জিনিসটা দেখাইতে পারবো না। আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই ভিউজের থ্রুতে চাইতে হবে। আচ্ছা, তো আমি ভিউজে গেলাম, ভিউজে গিয়ে এখন আমাকে একটা কি লিখতে হবে, লজিক লিখতে হবে, ঠিক আছে। আমি লিখলাম ডিফ, তারপর ধরেন এটা যেহেতু আমার হোম পেজ, সো আমি হোম লিখলাম, এখানে আমি লিখি হচ্ছে রিকোয়েস্ট। লিখার পরে মানে আমার ইউজার যখন এই হোম পেজটার জন্য রিকোয়েস্ট করবে তখন আমার কোন লজিকটা কাজ করবে সেটা আমি লিখতেছি, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। তারপর হচ্ছে টেমপ্লেট নেমে হচ্ছে আমি কি করব, আমার এই যে কোথায় এই টেমপ্লেটটা আছে, home.html এর টেমপ্লেটটা কোথায় আছে এটার পাথটা আমাকে এখানে বলে দিতে হবে। এই ফোল্ডারটা থেকে আমি তো চিনেই আসছি একটু আগে settings.py তে। আমার যেটা চিনে নিতে হবে সেটা হচ্ছে ব্লগ অ্যাপের ভিতরে, ব্লগ অ্যাপের ভিতরে home.html, ঠিক আছে। সো আমি এখানে ব্লগ অ্যাপ এই নামটাই লেখা আছে .home.html, ঠিক আছে। আচ্ছা, তো এটা লেখা হয়ে গেল। সো আমি একটা কি করলাম, views.py ফাইল ক্রিয়েট করে ফেলছি। এখন আমাকে কি করতে হবে, এইটার জন্য একটা ইউআরএল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা ওয়েব পেজের একটা ইউআরএল থাকে, তাই না। আমি যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, সো আমারও মানে খুবই স্বাভাবিক যে আমার একটা ইউআরএল থাকবে। সো আমি urls.py তে গেলাম, যেটা আপনারা পাবেন হচ্ছে মেইন যে প্রজেক্ট আছে ওইটাতে। এখানে আমাকে ফার্স্টে কি করে নিতে হবে, এই যে ব্লগ অ্যাপটাকে views.py যেহেতু আমি লজিকটা লিখছি এই জিনিসটাকে আমি আগে ইম্পোর্ট করে নিব, ঠিক আছে। সো আমি এটাকে ফার্স্টে হচ্ছে ফ্রম ব্লগ অ্যাপ ইম্পোর্ট ভিউজ, হ্যাঁ এইটুকু লিখলেই চলে। বাট আমি এক্সট্রা একটা লেখা হিসেবে এখানে লিখে দিচ্ছি অ্যাজ, আমি এটাকে কি নামে চিনতে চাই, বি ভিউজ, ঠিক আছে। এই পোর্শনটা পুরোপুরি অপশনাল, বাট যেহেতু আমার প্রত্যেকটা অ্যাপেই একটা করে ভিউজ থাকবে, আপনার যদি মাল্টিপল অ্যাপ আপনার থাকতেই পারে সেক্ষেত্রে ভিউজ হয়ে যাবে অনেকগুলা। ওইটা অ্যাক্সেস করার চেয়ে আপনি কি করেন, ওকে একটা নিক নেম দিয়ে দেন, ঠিক আছে। ক্লাসে আপনাদের নিক নেম আছে না, এরকম একটা নিক নেম দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে ওইটা ধরে ধরে আমরা কি করবো, অ্যাক্সেস করবো। সো আমি চাচ্ছি হচ্ছে home.html টা আমার একটা ল্যান্ডিং পেজ হবে, মানে ওপেন করেই আমি দেখতে পাবো। সো আমি এখানে ফার্স্ট পার্টটা এভাবে অ্যাড করব, দেন আমি এখানে লিখবো হচ্ছে ধরেন বি ভিউজ, ঠিক আছে, ডট হোম। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটা নেম দিয়ে দিব, সেটা রাখবো হচ্ছে আমার কি করা হয়ে গেছে, ইউআরএল ক্রিয়েট করা হয়ে গেছে। ইউআরএল ক্রিয়েট করা হয়ে গেলে আমরা আরেকবার এটাকে রান করে দেখি ঠিকঠাক কাজ করে কিনা। আচ্ছা, ব্লগ অ্যাপ কোথাও আমি এই এটা ছোট হাতে লিখছি, সেটা হচ্ছে কোথায় লিখছি, ভিউজে, এটা তো ঠিক আছে, ইউআরএলসে এটাও ঠিক আছে। আমি কি তাহলে সেটিংসে ভুল করলাম? আচ্ছা, আমি একটু সেটিংস থেকে দেখে আসি, এই যে এখানে ভুল করছি, ঠিক আছে। এই যে এই ছোট হাতে করে দিছে, ও আর খুঁজে পাচ্ছে না। এখন দেখেন, এখন আবার ঠিক করে মতো খুঁজে পাইছে। সো গেলাম, এই যে দেখেন এখন এই যে রকেটটার পরিবর্তে ও কি করতেছে, আমার যে HTML পেজটা আমি ক্রিয়েট করলাম ওইটা দেখাচ্ছে, ঠিক আছে। সো এটা গেল। দেন আমি কি করব, এটা আমাদের যেহেতু হয়ে গেছে, এখন আমি আরেকটা টেমপ্লেট আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই, যেটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ হবে না। সো আমি এখানে নিউ HTML ফাইল খুলি, যেটার নাম আমি দিই blog.html। এখানে আমার ধরেন সবগুলো ব্লগ থাকবে। সো আমি এখানে লিখে দিই হচ্ছে টাইটেলের পরিবর্তে ব্লগ, হ্যাঁ লিখলাম। লিখার পরে আমি এখানে কি করব, ধরেন এটা হচ্ছে আমার আরেকটা HTML পেজ, এটা বোঝার জন্য জাস্ট এখানে হচ্ছে ব্লগ পেজ লিখে রাখি, ঠিক আছে। লিখলাম, এটা আমার আরেকটা HTML পেজ হইলো। আমি আপনাদেরকে কি বলছি, HTML পেজটা আমার কার থ্রুতে দেখাইতে হবে ইউজারকে, views.py এর থ্রুতে। সো এখানে আমার সেম
কোডটাকে আমি কপি করি, কপি করে আমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি লাগবে এরকম মানে ফাংশন বা মেথড ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে লিখলাম, ঠিক আছে, ব্লগ রিকোয়েস্ট। যখন আমি ব্লগ লিখে সার্চ করবো নিশ্চয়ই আমাকে হোম ডট এইচটিএমএল দেখাবে না, ও আমাকে ব্লগ ডট এইচটিএমএল দেখাবে। হইলো, এখন আমার কি করতে হবে, এই এইচটিএমএল পেজটার জন্য একটা ইউআরএল তৈরি করতে হবে। সো আমি urls.py তে যাব, এই এইচটিএমএল পেজের জন্য আমি এখানে পাথ অ্যাড করব, ঠিক আছে। আমাকে কিন্তু আরেকবার এটাকে ইম্পোর্ট করার দরকার নেই, একবার ইম্পোর্ট করে নিলেই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখানে লিখলাম হচ্ছে ব্লগ স্ল্যাশ, মানে হচ্ছে যখন কেউ ব্লগ লিখে সার্চ করবে তখন আমি ওকে কি করব, ভিউজে গিয়ে ব্লগ নামে যে মেথডটা আছে ওইটার মধ্যে পাঠিয়ে দিব, তখন এই মেথডটাই আমাকে কি করে নিবে, আপনি ওই এইচটিএমএলটা দেখাই দিবে, ঠিক আছে। আচ্ছা, নেম ইকুয়াল ব্লগ। আচ্ছা, তো আমার ইউজার যখন এইটা লিখে সার্চ করবে তখন আমার এই পাথটা কি করবে, ওকে বি ভিউজের এই যে বি ভিউজ বলতে এই ভিউজটাতে যাবে, গিয়ে ব্লগ নামে যে মেথডটা আছে ওইটাতে পাঠিয়ে দিবে। আর যখনই ও ভিউজে এসে এই জিনিসটাকে মেনশন করবে ওর ভেতরে কিন্তু আমি ব্লগ এইচটিএমএলটাকে রেফার করে দিচ্ছি, বোঝা গেছে। আচ্ছা, তো এখন আমি আবার কি করি, আমার এই যে এটাতে চলে যাই, যাওয়ার পরে দেখেন এই যে ইউআরএলটাই আমাকে চেঞ্জ করতে হবে। আমি এখানে লিখি ব্লগ, আমি এন্টার দিই, এই যে দেখেন আমার ব্লগ পেজটা চলে আসছে, ঠিক আছে। ইউআরএলেও চেঞ্জ আসছে, আগে কিছুই ছিল না। যখন কিছুই ছিল না তখন সে আমাকে হোম দেখাইছে, কারণ আমি বলছি যে আমি ওয়েবসাইট ওপেন করে এই জিনিসটা দেখতে চাই, সো আমার আলাদা করে কোনো ওয়েবসাইট দরকার নাই। আর যখন আমি হচ্ছে আপাতত আমরা কি করব, এইভাবে মানে ইউআরএল চেঞ্জ করে করে কাজ করব, পরবর্তীতে যখন আমরা বাটন অ্যাড করব আমাদের ওয়েবসাইটে তখন আমরা বাটন প্রেস করে করে কাজ করব, ঠিক আছে। সো এইটা হচ্ছে গেল যেখানে আমরা কি করতে পারি, আমরা যে কয়েকটা এইচটিএমএল পেজ ওপেন করে কিভাবে এটা কানেক্ট করতে হয় এটা দেখে ফেললাম। ওকে, এখন আসি আরেকটা পোর্শনে, সেটা হচ্ছে যে দেখেন এখানে যখন আমরা কি করলাম, এখানে যখন আমরা বসে বসে হোম মানে এইচটিএমএল পেজগুলো ক্রিয়েট করছিলাম ওই জায়গাতে আমাদের দেখেন খেয়াল করলে দেখবেন যে এই জায়গাতে কিছু রিডেন্ডেন্সি আছে, মানে একই জিনিস বারবার আসে। কি আসে, এই যে এই পোর্শনটা, প্রত্যেকটা জায়গায় এই পোর্শনটা আছে, তাই না। এই যে দেখেন যতগুলো এইচটিএমএল পেজ ক্রিয়েট করব সবগুলোতে এই জিনিসটা কমন। সো এই জিনিসটাকে যদি আমি সরায় ফেলতে চাই, ঠিক আছে, কারণ আমি চাই না যে আমার একই কোড বারবার লিখতে হোক, সেক্ষেত্রে কিছু ঝামেলা হয়। সো আমি কি করব, এই জিনিসটা সরাই দিব, সরাই দিয়ে আমি টেমপ্লেটের ভেতরে নিউ এইচটিএমএল বলে একটা হচ্ছে বেস ডট এইচটিএমএল পেজ খুলে নিব, ঠিক আছে। বেস ডট এইচটিএমএল পেজটা কি করবে, বেস ডট এইচটিএমএল পেজ হচ্ছে সবার ভিতরে বেসিক বা কমন যে জিনিসপাতিগুলো আছে সেগুলোকে হোল্ড করবে। তো ধরেন আমার এই জিনিসটাই আপাতত হোল্ড করবে। পেজ ডট এইচটিএমএল আর কি কি আসতে পারে, নেভিগেশন বার আসতে পারে, ফুটার আসতে পারে, যেগুলো আমার প্রত্যেকটা পেজের জন্য কি সেম। তো সেম জিনিসপাতিগুলো আমরা কি করব, বেস ডট এইচটিএমএল রাখবো, ঠিক আছে। প্রত্যেকটা এইচটিএমএল এ তো আমার নেভিগেশন বারের কোড লেখার দরকার নাই, সেক্ষেত্রে ঝামেলা হচ্ছে নেভিগেশন বারের কোডগুলো অনেক বড় হয়, ঠিক আছে। সো এত বড় কোড তো সবসময় রাখার দরকার নাই, সেক্ষেত্রে কোড মানে রিডেবিলিটি হারায়। অলসো আমি যখন কোথাও চেঞ্জ করবো, আমি যদি চাই কখনো যে আমার ওয়েবসাইটের নেভিগেশন বারটা আগে যা ছিল এখন আমি আপডেট করে দেবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে। তো এর চেয়ে বেটার হচ্ছে আমরা বেস ডট এইচটিএমএল এই রাখবো সবকিছু, আর বাকিগুলোতে শুধুমাত্র আমি এটাকে এক্সটেন্ড করে দিব। হ্যাঁ, তো তার জন্য আমি কি করব, এখানে দেখেন একটা জ্যাঙ্গো কোড লিখবো, সেটা হচ্ছে আমি এখানে ওকে বলে দিব যে ব্লক কন্টেন্ট। ওকে, ব্লক কন্টেন্ট আমি যেহেতু শুরু করছি আমাকে এটা কি করতে হবে, শেষ করতে হবে। সো আমি এখানে লিখবো হচ্ছে এন্ড ব্লক, ঠিক আছে। আমি বেস ডট এইচটিএমএল এ করলাম, করার পরে আমি এখন হোম আর হচ্ছে ব্লগ ডট এইচটিএমএল এ কি করব, দেখেন এই জিনিসটা আমি এখন কেটে দিব, কেটে দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে extend base ডট এইচটিএমএল, বেস ডট এইচটিএমএলটাকে আমি এখানে এক্সটেন্ড করলাম। করার পরে আমাকে যেটা করতে হবে, আমি হচ্ছে এখন
প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা পেজের কন্টেন্ট আমি হচ্ছে এই ব্লক কন্টেন্টের ভেতরে রাখবো। সো আমি এখানে লিখবো হচ্ছে ব্লক কন্টেন্ট, ঠিক আছে, লিখলাম। তারপর আমি যেহেতু ব্লক কন্টেন্ট শুরু করছি, আমাকে এটা কি করতে হবে, শেষ করতে হবে। সো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে নিচে নিয়ে এসে আমি এখানে লিখবো এন্ড ব্লক, ঠিক আছে, এন্ড ব্লক লিখলাম। এখন আমি এই পোর্শনটা কেটে দেই, দিলে আমার কোড আপাতত লেখা শেষ। আমি জাস্ট কি করব, একবার রান করে মেক শিওর করব যে আমার কোডটা কি হয়েছে কিনা, কোনো ভুল আছে কিনা। সো আমি এটাকে রান করি, রান করে আমি এটাতে যাই, কিন্তু আমি রিলোড দিই। আচ্ছা, এখানে দেখেন এই যে এন্ড ব্লক লেখাটা একসাথে হবে। সো আমি এখানে যেটা করছি, এন্ড ব্লক লেখা এখানে একসাথে, এখানে একবার আসি। আচ্ছা, এন্ড ব্লক এখানে ঠিক ছিল, আমার যেখানে ভুল আছে সেটা হচ্ছে base.html এ গিয়ে এই যে এখানে এন্ড ব্লকের ভিতরে একটা স্পেস পড়ে গেছে। এখন আমি যাই, ঠিক আছে, এখন এটাকে রান করি, যে এখন ঠিকঠাক আসছে, ঠিক আছে। আচ্ছা, কোড আপনারাও দেখেন, আমি কিন্তু 4টা সেকশনে দেখাচ্ছি, তারপরেও ছোটখাটো ভুল থেকে যায়। এই জন্য আমাদের কাজ হবে হচ্ছে কোড একটু একটু করে রান করা আর ওটাকে এক্সিকিউট করা। তাহলে আমি বুঝবো যে এই মুহূর্তে আমি যে পোর্শনটা আপডেট করছি ওইটার মধ্যে কিছু একটা ভুল আছে। আর আপনি যদি একবারে পুরো কোড দেখে এক্সিকিউট করেন তাহলে আপনি কিন্তু জানবেন না যে ভুল হয়েছে কোথায়, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই যে এই কাজটা যেহেতু আমার প্রপারলি কাজ করছে home.html এ, এখন সেম কাজটা আমি কি করব, আমার ব্লগ পোস্টের জন্য অ্যাপ্লাই করব। সো ব্লগ পোস্টও আমি পুরো জিনিসটাকে কেটে কন্ট্রোল ভি দিয়ে লিখলাম। তো এখন এটা যেহেতু আমার html পেজ নেই, আচ্ছা আমার ব্লগের পেজটা দিলাম। সো আগেটা যেহেতু কাজ করছে, আশা করা যায় যে আমার এই পরেরটাও কাজ করবে, কারণ কোনো এরর নাই। এই যে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা যে কাজ করতেছে কিনা বুঝবেন কেমনে, ধরেন আমি এই যে মানে blog.html এর সুবিধাটা দেখেন, ধরেন আমি এখানে আপাতত একটা মানে বড় কোনো কোড না লিখে একটা h1 দিয়ে আমি ওকে বুঝাই দিচ্ছি যে এখানে হচ্ছে তোমার কি আছে, নেভিগেশন বার আছে, নেভিগেশন বার আছে। সো আমি এটা এখানে লিখি, লেখার পরে আমি এখানে যাই, এটাকে রিলোড করি, দেখেন অটোমেটিক্যালি নেভিগেশন বারটা কি আসছে, আমার blog.html এ চলে আসছে, ঠিক আছে। এট দ্য সেম টাইম আমি এটাকে কেটে রান করে দেখেন যে html পেজের ভেতরেও আসছে। অথচ এই নেভিগেশন বারটা আমি একবারই কোথায় লিখছিলাম, base.html এ লিখছি, ঠিক আছে। তো এই গেল আমাদের base.html এর কাজ। সো আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক, নাকি আর 10 মিনিট দেখবেন? আর 10 মিনিট দেখলে এই কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমি শেষ করেন তাহলে 10 মিনিটে। ঠিক আছে। তো দেখেন এই কাজটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরেন আমি জাস্ট আপনাদেরকে কি করব, মানে একটা নেভিগেশন বারের কোড এখানে নিয়ে এসে দেখাবো। আমরা যদি বুটস্ট্র্যাপ থেকে নেভিগেশন বারের কোড নিয়ে এসে দেখতে চাই, ঠিক আছে। সো আমি এখানে গেলাম, গিয়ে আমি হচ্ছে এখানে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করি, করার পরে এই যে গেট স্টার্টেড এখানে যাব, যাওয়ার পরে দেখেন একটু নিচের দিকে নামলে এইখানে আমরা হচ্ছে একটা লিঙ্ক পাবো। এটা হচ্ছে এই যে এই লিঙ্ক, হ্যাঁ, এই লিঙ্কটাকে আমি নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে আমি আমার base.html এর টাইটেলের পরে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, হইলো। এরপর আমি আবার একটুখানি ওয়েবসাইটটাতে যাব, যাওয়ার পরে আমি একটু নিচের দিকে দেখেন জাভাস্ক্রিপ্টের 2টা লাইন এখানে লেখা আছে, আমি এটাকে কপি করলাম, করার পরে এন্ড ব্লকের পরে যেখানে আমার বডিটা শেষ হয়েছে সেখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার কি হয়ে গেল, যে বুটস্ট্র্যাপটা ছিল এটা আমার এখানে ইন্টিগ্রেট হয়ে গেছে। হওয়ার পরে এখন আর আমি এই নেভিগেশন বারের পরিবর্তে কি করব, নতুন মানে বুটস্ট্র্যাপ থেকে নেভিগেশন বার নিয়ে এসে ইন্টিগ্রেট করব, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ তো হচ্ছে ফ্রেমওয়ার্ক, এখানে সবকিছু কি আছে আগে থেকেই মানে কিছু কোড লিখাই আছে। সো আমি হচ্ছে নিজে না বানায় ওদের তৈরি করা একটা নেভিগেশন বার আছে। আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখেন এখানে যে নেভিগেশন বারের একটা ডিজাইন, তারপর যে আরেকটা ডিজাইনের নেভিগেশন বার, এরকম কয়েকটা নেভিগেশন বার দেয়া আছে। আর এই রকম একটা নেভিগেশন বার বানাইতে আপনাকে যে যে কোড লিখতে হবে সেই জিনিসটা আমাদের এখানে দেয়া আছে, হ্যাঁ। সো আমি এটাকে সিম্পলি কপি করি, কপি করে আমি যদি এখানে
বডির পরে এটাকে পেস্ট করে দেই, ঠিক আছে? এই যে ব্লক কন্টেন্টের আগে base.html এর এই পোর্শনটার ভেতরে আমি কিচ্ছু লিখবো না, আর বাকি যারা আছে base.html টাকে এক্সচেঞ্জ যারা করতেছে তাদের ব্লক কন্টেন্টের বাইরে আমি কিছু লিখবো না, ঠিক আছে? সো এখন আমি এখানে আসি, এটাকে একটু এক্সিকিউট করে দেখি। এই যে দেখেন এখন আমার কি হয়েছে, সুন্দর একটা নেভিগেশন বার চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু এখন আমার সব পেজেই আসে, যাই এই যে দেখেন এখানেও চলে আসছে। আচ্ছা, গেল। সো এইভাবে আমরা কি করতে পারি, একটা পেজে যদি আমি নেভিগেশন বারটা লিখি ওখান থেকে আমি সবগুলো জায়গায় কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ওকে, এখন আমরা যে জিনিসটা করবো, আমরা হচ্ছে এইভাবেও নেভিগেশন বারটা কি করবো না, লিখবো না, ঠিক আছে? আমি Ctrl Z দিয়ে এটাকে ঠিক করে নিই। কোথায় গেল? আচ্ছা, এটা হচ্ছে base.html থেকে আমি আবার Ctrl Z দিই। আচ্ছা, আমি যেটা করব, এই নেভিগেশন বারের যে কোডটা আছে এটা আমি আমার base.html নামে যে জায়গাটা আছে এটাতেও রাখবো না, তাতে কোডটা একটু অসুন্দর হয়ে যাবে। আমি কি করব, টেমপ্লেটের ভেতরে নিউ HTML ফাইলের ভেতরে navbar এটা লিখবো, লিখার পরে navbar থেকে আগে পিছে সব কোড আমি ডিলিট করে দিই, যেটা আমি কপি করে নিয়ে আসলাম ওটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন base.html এ এসে যেখানে আমি navbarটা মানে দেখতে চাই ওই জায়গাটায় আমি কি করব, নতুন করে এই যে এই লাইনটা লিখে দিব ইনক্লুড, ঠিক আছে? ইনক্লুড করব হচ্ছে navbar .html। ওকে, আচ্ছা, তাহলে আমার কি হয়ে গেছে, আমি যদি কোনো এরর না পাই কোডটাকে রান করে তাহলে আমি বুঝবো ঠিকঠাক কাজ করছে, ঠিক আছে? পুরো তো আমার কোনো চেঞ্জ আসে নাই, জাস্ট কি হয়েছে আমার এই যে দেখেন navbarটা এখন আমার কি হয়ে গেছে, এখানে আগের মতোই আছে, এখানেও আমাকে কোনো এরর দেয়নি, তার মানে হচ্ছে আমার ইনক্লুড করাটা ঠিক হয়েছে। এট দ্য সেম ওয়ে আপনি কি করবেন, টেমপ্লেটের ভিতরে হচ্ছে একটা মানে HTML পেজ খুলবেন যেটার নাম দিবেন হচ্ছে footer.html, তারপরে ফুটারটাকে আপনি কি করবেন, এই যে বেস HTML এ এসে এন্ড ব্লগের এইখানে ফুটারটাকে এই যে এইভাবে লিখে ইনক্লুড করে দিবেন, তাইলে কি হবে, আপনার পেজের নেভিগেশন বার আর ফুটারের কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে আজকের লেকচার। আপনারা যদি লেকচার দেখে থাকেন তাহলে আমাকে বলেন যে এর মধ্যে আপনাদের কোনো সমস্যা আছে নাকি? ম্যাম ওই যে পুশ পুল যেটা হবে ওইটার কি কোনো ইয়ে আছে যে আমি একসেপ্ট করার কোনো ওয়ে আছে? কারণ ধরেন ভুল কোনো কোড যদি একবার পুশ করে ফেলে তখন তো মেন যে কোড ওইটাই তো কোনো নষ্ট সমস্যা হওয়াটা। নেই, ভুল কোনো কোড যদি একবার পুশ করে ফেলে সেটার জন্য হচ্ছে আপনি আগের কমিটটাতে যদি যান তাহলে হচ্ছে আগের কোডটা পেয়ে যাবেন। হ্যাঁ, আর হচ্ছে ভুল কোড যেন পুশ না করে এটা একটু খেয়াল রাখবেন, কারণ আপনারা হচ্ছে আগে একটা মানে আমরা যেটা করতাম সেটা হচ্ছে মেইন প্রজেক্টে আগেই হাত দিবেন, আগে হচ্ছে সাইড একটা মানে সেম প্রজেক্ট দুইটা ওপেন করে রাখবেন, ঠিক আছে? একটার উপরে এক্সপেরিমেন্ট চালাবেন যে এই লাইনটি যদি আমি লিখি তাহলে কি আমার মেজর কোনো এরর আসতেছে কিনা, যে এররটা সলভ করা একবারেই পসিবল না, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে একটা প্রজেক্টের ভেতরে কাজ করে করে দেখবেন, যখন কোড এক্সিকিউট করবো তখন ওইটা নিয়ে এসে আপনি আপনার মেইন প্রজেক্টে গিয়ে কপি পেস্ট করে দিবেন, বুঝছেন? জি ম্যাম। হ্যাঁ, মানে মেইন প্রজেক্টে সবসময় হাত দিবেন না, একবার এরর আসলে মানে আগের প্রজেক্টে ফেরত যাওয়া হচ্ছে গিটের যে কমিট গুলো আমরা দেখছি ওই কমিটে গেলে আগের কোড ফেরত পাওয়া যায়, ঠিক আছে? সো আপনার কাছে দুইটা ব্যাকআপ থাকলো আর কি, একটা হচ্ছে গিটের ব্যাকআপ আর একটা হচ্ছে আপনার এই যে নিজের কম্পিউটারের ভেতরে তো আপনি রাখতেছেন এই দুইটা ফোল্ডার। আর ম্যাম আমার যে পোর্টফোলিও ওটাকে জিপ করে আপলোড করতে হবে ক্লাসরুমে? পোর্টফোলিও হ্যাঁ জিপ করে আপলোড করেন, আদারওয়াইজ হচ্ছে আপলোড করা যাচ্ছে না, এই সেকশন থেকে তো তাই বলবো, ঠিক আছে? প্রথমবার HTML ফাইল আপলোড হয় নাই, কিন্তু ম্যাম পরে ঠিক আপলোড হয়ে গেছে দেখলাম। ম্যাম জিপ ছাড়াই আপলোড করে দিছি। শুধু HTML ফাইল আপলোড করলে কিন্তু হবে না, সাথে না, জাভাস্ক্রিপ্ট আছে, তারপরে আরো যে ইমেজগুলো আছে। ম্যাম জাস্ট HTML আর CSS দিয়ে করছিলাম তো ওইটা আপলোড করে দিছি খালি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, তাহলে শেষ করে ওরা ওয়েট করতেছে মনে হয়।
D1 এর সাথে ল্যাব যেটা আছে ওরা বোধহয় বসে আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আপনাদের যদি আর কোনো মানে কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। নাই তো? ওকে, না, ঠিক আছে, না থাকলে ওকে, না থাকলে তাহলে আল্লাহ হাফেজ। ওদের ক্লাসটা আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? ওকে, ভালো থাকেন সবাই।